হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। তো আমার ছেলে দেখছো কি করছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেবে, কেউ স্কিপ করবে না। তো দেখে নাও, সকালবেলা মুড়ি নিয়ে বসে পড়েছি, তার সাথে আছে আম আর আছে শশা কুচোনো, এটাই। তার সাথে আছে ঘুগনি। তো এটাই ছিল আজকের আমার সকালের টিফিন। তো কে কে খাবে চলে আসো। তো আমি খেতে বসে বললাম। তোমরা তার আগে, খাওয়ার আগে দেখছো, এটা আমার থাইরয়েডের মেডিসিন, এটা আমাকে সকালবেলাই খেতে হয়। তো এটা আমি খাবো। তারপরে এগুলো খেতে হবে। সকালবেলা থাইরয়েড, তারপরে আছে প্রেশার, তারপর রাতে একটা যে 3টে করে রোজ মেডিসিন চলে, 3-4টে করে রোজ মেডিসিন চলে। তো মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি, আমিও কেটে নিয়েছি। তো চলে আসো। আর দেখছো আমাদের এখানে আজকে জল হচ্ছে, ভালো লাগে না, আর প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। তো তোমাদের সামনে আর কিছু শেয়ার করার জন্যে শেয়ার করব। তো প্লিজ তোমরা দেখে নেবে। আর আমার গোপাল সোনাকে আমি দিয়ে দিয়েছি রাতের মানে দিয়ে দিয়েছি রাতের সেবা। তো আমার ছোট্ট সোনাইকেও আমি জামা পরে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য জামাটা পরে দিয়েছি। আর নাহলে খালি গায়ে থাকে। রাতে ছিল কিশমিশ, কাজু, বিস্কুট এসবই থাকে, লাড্ডু। আর এই শাড়িটা আমি নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার খুব সুন্দর লাগলো। আর আমার ছেলে দেখেছে বন্দুকটা দিয়ে দিয়েছে। আর নারকেল দাঁড়িয়ে গেছিলাম, সেখানে কিছু ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে পোস্ট করব, দেখে নাও বন্ধুরা। তো আমার যারা নতুন দিদিভাই আমার ভিডিও দেখছো, দাদাভাইরা, ভাইরা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু তারাও আমার ভিডিও দেখছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, যারা ভিডিও দেখছো নতুন দিদিভাই, দাদাভাই, ভাইরা, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর নারকেল ডাঙার এই যে জগৎগৌরী মা যখন আসে, তখন এখানে এত প্রচণ্ড ভিড় হয়। তো আমিও মানে কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো জগতগৌরী মা এখানে থাকে, মানে আগেই মাঠে থাকতেন, থাকতো। তো এখন আর মাঠে থাকে না, এখন মন্দিরের ভিতর থাকে। তো মন্দিরের ভিতর যখন পুজো ছিল তখন অনেক লাইন, তোমরা তো নিশ্চয়ই দেখেছো সেখানে লাইন। তো মাকে একটার পর ওখান থেকে বার করে মাঠে নিয়ে আসে। মাঠের মধ্যে একটা মন্দির আছে, সেখানে আগে ছিল মা। তো কিছু সমস্যার জন্য ওই মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে এখন রেখেছেন মাকে। তো ওখানেই থাকেন। তারপরে এখানে মাকে যখন নিয়ে এসছে, এই মন্দিরটা মানে এখানটা নিয়ে এসে বসায়। তো অনেক ভিড়, তো সবাই ছিল সেখানে, আমিও ছিলাম। তো মাকে তো এমনি তোমরা দেখতে পাবে না। তো মাকে দেখতে গেলে কাছ থেকে তো এখানেই এসে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আর এরা সবাই ব্রাহ্মণ, তো ওরা ছাড়া কেউ নিতে পারবে না। তো মাকে একজন ভিতরে ধরে আছে, আর পাশে একজন আছে। তো হাত দেওয়াও যাবে না, এরকম তারা সবাই কিন্তু হাত দেয়। তো আমিও যখন 2 বছর আগে যখন গিয়েছিলাম, তখন আমিও কাঁধে নিয়েছিলাম মাকে, মায়ের কাছে গেছিলাম। তো এখন আমি আর যাইনি গো। তো এত ভিড়ের মধ্যে আমার আর যাওয়া সম্ভব হয়নি গো। তো সবাই আছে, তো সবাই ছিল এখানে। আর মাকে দেখার জন্য সবাই আগ্রহ হয়ে বসছিল। আর সবাই ক্যামেরা অন করেই ছিল, আমিও ছিলাম অবশ্য। তো মাকে এইভাবে মানে দুলিয়ে দুলিয়ে ঢাকের তালে, মানে ঢাক বাজছে, তো ঢাকের তালে এইভাবে নাচিয়ে মাকে এই এই যে রাউন্ড আছে না, মনসা গাছটা আছে, এই মনসা গাছের রাউন্ডটা না ঘোরাবে। ঘোরানোর পর এই ঠাকুরতলায় বসাবে। বসানোর পর মাকে আবার এইখান দিয়ে গিয়ে সোজা আবার যে মাঠেতে মা প্রথমে ছিল, সেইখানেই কিন্তু মাকে নিয়ে গিয়ে আবার বসাবে। তো যার জন্যে এরম দ্বারা। আর এই যে মাকে যখন বসাবে, মায়ের যে গায়ে থেকে যে মানে পুষ্প, মানে যে ফুলগুলো পড়বে, সেগুলো নিয়ে এসে মানে রেখে দিতে হয়। মানে ঘরের মধ্যে যে ঈশান কোণ আছে, কিংবা তোমার আলমারির ভিতরে, যেখানে তোমার আর বললাম না, ওই জায়গায় তোমাকে রেখে দিতে হয়। তো সেই ফুল নেওয়ার জন্যও সবাই থাকে। তারপরে মাকে দেখার জন্য, মাকে সামনে থেকে দেখার জন্য, মায়ের মায়ের মুখটা দেখার জন্য। আর আমি না এখন দেখেছি, বাড়ি এসে আমি নাকি রাত্রে ঘুমাতে পারিনি, আমার প্রচণ্ড ভয় লাগে দেখলে। তো প্রচণ্ড রাগী মানে এই মা। তো কিছু আমার বোনের না প্রথমে একবার প্রসাদ, মানে এই পুজোর সময় না নারকেলডাঙ্গা, মানে এই নারকেলডাঙ্গার জগৎগৌরী মায়ের পুজো হয়েছে। তো আমাদের ওখানেও এই পঞ্চমীর দিন পুজো হতো পাকা বাড়িতে। তো আমার বোন কী করেছে, তো যখন প্রসাদ দিতে গেছিল না, আমার বোন না প্রসাদ খায়নি গো। বললো আমি খাবো না, ঠিক আছে, এই প্রসাদ আমি খেয়ে কী হবে, এই ঠাকুরের প্রসাদ। তো যখনই রামধারা মানে বলেছিল, তারপর রাত্রে যখন ঘুমাচ্ছিল, মা এসে মানে ইয়ে করেছিল, বুঝতেই পারছো। তারপরে খুব জ্বালা করছে, ও তো কিছু বলতেও পারছে না যে কেন এরম ধরা হচ্ছে। তো পায়ের মধ্যে,
তো প্রচুর মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে তখন কান্নাকাটি করছিল। তারপরে বাড়িতে ছিল মানে ওই ওষুধ ছিল যে কামড়ানোর আগে যেটা খাওয়ালে ওই জিনিসটা মানে আর উঠবে না কো। তো বাড়িতে ছিল, সঙ্গে, সঙ্গে ওটা খাওয়ানোর পর আমার বোনকে আবার যেখানে মানে নিয়ে যাই, তো সেখানে নিয়ে গিয়েছিল। তখন হাত চেলে দেখলো নাকি না মাই ওরম ধারা করেছে। মানে কেউ মানে ভিডিওটা স্কিপ করবে না, অবশ্য ভালো করে দেখবে মন দিয়ে। তো আমার না যখন দেখি না প্রচণ্ড ভয় লাগে দেখতে। তো গায়ে যেন কাঁটা দিয়ে দেয়। প্রচুর ভয় লাগে। কেউ কিন্তু ওর কাছে যায় না কো, মায়ের কাছে প্রচণ্ড রাগী বলে। আর কেউ ছোঁয়ও না। কিন্তু কিছু, কিছু মানুষ ছোঁয়। আর মানে ধরাও যায় না। কিন্তু ওদের মধ্যেই সব আছে, ওরাই সব ইয়ে করছে। আর মাকে দেখেছো কেমন দুলাচ্ছে, মাকে ঢাকের তালে। আর ভিতরে একজন আছে, সে কিন্তু মাকে ধরে আছে দুহাত দিয়ে। কিন্তু মাকে ছাড়েনি গো। মা ছাড়লে না এই জন্য মানে দোলাচ্ছে, নাচছে যে না, তাহলে মা নিচে পড়ে যাবে। সেই জন্য মাকে ধরে আছে। আর এত মানে ভিড় মাকে দেখার জন্য। আর মাকে দেখতে গেলে মানে ভোর যখন ৩টের সময় যখন পুজোটা হবে না, তখন তুমি যদি মায়ের থানে যাও তখনই একমাত্র তুমি দেখতে পাবে মায়ের মুখটা পুরো, ঠিক আছে? কিন্তু ভিতরে গেলে কিন্তু তোমাকে দেখতে মানে দেবে না কো। আমার ছেলের না, আমার যখন বেবি হয়নি তখন আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম। তো আমি বলেছিলাম যদি আমার যদি ১ বছরের মধ্যে যদি বেবি হয়, তোমার থানে নিয়ে এসে আমি পাঁঠা দিয়ে পুজো দেবো। আমি মেনে এসেছিলাম। ১ বছর না হতে হতেই কিন্তু আমার বেবি হয়েছিল। তার সত্ত্বেও আমি যখন প্রেগনেন্ট ছিলাম ৮ মাস, আমার যখন ৯ মাসে যখন শ্রাদ্ধ হলো, তখন না একজন আমার হাত দেখেছিল, ঠিক আছে? তো হাত দেখার পর সে নাকি বলেছিল, "তুমি কোথায় মানত করেছিলে বলো?" আমি তখন হাসছিলাম। তো বলল, "তুমি মনসা ঠাকুরের মানত করেছিলে?" আমি বললাম, "হ্যাঁ।" তো ওই জায়গায় মানত করেছিলে? আমি বললাম, "হ্যাঁ।" ঠিক আছে। বলল, "তোমার বেবি মানে তোমার ছেলে হবে।" আমি বললাম, "ঠিক আছে, তোমার কথাই যেন সত্যি হয়।" আমি তো চাইনি যে আমার যদি মেয়ে হতো তাহলে আরো ভালো হতো। তো কিন্তু আমার ছেলেই হয়েছে। তখন যেটা বলেছে সেটাই হয়েছে। তো তারপর আমার ছেলে যখন ৫ বছর হয়ে যায় তখন আমরা কিন্তু আবার ৫ বছর হতে ১ মাস বাকি আছে। তখন আমরা আবার গাড়ি ভাড়া করে রাত্রিবেলা আমরা মানে পুজো দিতে গেছিলাম। মানে ২ টো গাড়ি গেছিল। আবার পাঁঠাও কেনা হয়েছিল দিয়ে পুজো দেওয়ার জন্য। তারপরে ভোরবেলা মায়ের থানে ডালা কিনে যখন আমরা পুজো দিই, তো তখন দেখলাম যে মায়ের মুখটা মানে কাছ থেকে, ঠিক আছে? তো বেশিক্ষণ থাকিনি গো, শুধু নাম গোত্রটা দিয়ে পুজোটা যে সঙ্গে, সঙ্গে বার করে দিয়েছে, ওখানে পুলিশ থাকে। তো বেশিক্ষণ থাকতে দেয় না মায়ের থানে ভিতরে, এরম তারা। আর দূর থেকে দেখলে দেখতে পারবে, কিন্তু কাছ থেকে গেলে কিন্তু অনেকটা লাইন দিয়ে দেখতে হবে। তো তারপরে এখানে মাকে বসিয়েছে, মায়ের ফুল নিচ্ছে সবাই। ফুল নেওয়ার পর বাতাসা সাজাচ্ছে, সবাই করেছে, আমিও করেছিলাম। তো আর দেখছো ওটা আম গাছের নিচেই কিন্তু এই মনসা ঠাকুরটা আছে। আর সবাই মাকে প্রণাম করছে। এত ভিড় আমি কিন্তু মায়ের থানে যেতে পারিনি। তো সবাই আছে মায়ের ফুল নেওয়ার জন্যে। এবার সবাই মায়ের ফুল নেওয়ার জন্যে সব দাঁড়িয়ে আছে। যেহেতু মাকে যখন তুলবে না, মায়ের গায়ে থেকে যে ফুলগুলো পড়বে নিচেতে, মানে থানে পড়বে কিংবা নিচেতে পড়বে, সেই ফুল তখন এই মাকে যখন নাচাচ্ছিল, দোলাচ্ছিল, যে ফুলগুলো পড়বে সেই ফুলগুলো সবাই নেবে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপরে দেখে নাও গাইস, আমরা চলে এসেছি এখন সিমলাগড়ে। এই সিমলাগড়ে কিন্তু সবাই পুজো দেয়। মানে আমরা যখন যাই সিমলাগড় বেয়েই যাই, যখন আসি মানে ১ম এ ওই মাকে পুজো দিই, তারপরে এই সিমলাগড়ে মায়ের থানে এসে পুজো দিতে হয়। তো পুজো দেওয়ার জন্য এখানে ডালা কিনছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমাদের দাদাভাই আর আমার বোন দুজনে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা পুজো দিতে যাচ্ছে। আমি বললাম, "একটু দেখ।" ও দেখছে, ওকে বললাম হাই করো। তো ওরা হাই করলো না, কিছু না। তো ভিডিওটা কেমন হয়েছে বলে, ভিডিওটা বেশি দূর বাড়ানো না। আর এখানে সন্দেশ দিয়ে পুজো দিতে হয়। চলো টাটা, বাই। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।